এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে যদি আমাদের বলতে হয় তাহলে এটাকে কয়েকটা ভাগে আমাদের ভাগ করে নিতে হবে। যেমন ধরুন, আপনার ব্যথাটা ঠিক কতটা বেশি হচ্ছে। যদি ব্যথা অংশটা অতিমাত্রায় থাকে তাহলে সেই ব্যথা কমানোর জন্য আমাদের হাতে বিভিন্ন রকম ব্যথা কমানোর ওষুধ আছে, পেইন কিলার আছে, তখন আমরা সেই অ্যানালজেসিকগুলো ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে, এন্ডোমেট্রিওসিস রোগটাকে কি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকের দিনে আমাদের হাতে বেশ কিছু নতুন ড্রাগ এসছে এবং যেগুলো খুব এফেক্টিভও বটে। সেই অ্যান্টি এন্ডোমেট্রিওটিক ড্রাগ ইউজ করে আমরা আপনার এন্ডোমেট্রিওসিসের সাফারিংস বেশ অনেকাংশেই কমাতে পারি। তবে এখানে একটাই প্রবলেম, এই যে এন্ডোমেট্রিওসিসের জন্য আমরা যে ওষুধপত্রগুলো ইউজ করি তার বেশিরভাগ ওষুধই অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হিসাবে ইউজ হয়। সুতরাং এই ট্রিটমেন্টটা চলাকালীন অবস্থাতে ফার্টিলিটি এনহ্যান্স করা বা ফার্টিলিটি প্রমোট করা খানিকটা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে, যদি ওষুধে কাজ না করে বা আপনার এরকম অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস থাকে, সেক্ষেত্রে সার্জারি করার কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সার্জারির মাধ্যমে এন্ডোমেট্রিওসিস অনেকাংশেই নির্মূল করা সম্ভব হয়, যদিও রিকারেন্সের একটা পসিবিলিটি কিন্তু সবসময়ই থেকে যায়। এই এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি একটি হেলদি এবং কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন, লিড করা সম্ভব।